এবার আমরা করব ৭ম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১১৩ পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর সমাধান। এখানে তোমাকে বলা হয়েছে আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর পরিবেশ বিপন্ন হওয়ার মানবসৃষ্ট কারণসমূহ এখানে লিখতে হবে। মানবসৃষ্ট কারণসমূহ। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি মানবসৃষ্ট কারণসমূহ ৭ টা আমরা লিখে রেখেছিলাম। তো সেই ৭ টা কারণ তোমাকে এখানে আবার লিখতে হবে এবং সেই ৭ টা কারণ কিভাবে তুমি সমাধান করতে পারো সেই সমাধানের প্রক্রিয়াগুলো এখানে লিখতে হবে। তো সেই ৭ টা কারণ তোমরা পূর্বের ভিডিও থেকে দেখে নিবা অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এখান থেকে তোমরা ৭ টা কারণ দেখে নিবা এবং সেই ৭ টা কারণ আমি এখানে আবার লিখবো। আর সেই ৭ টা কারণের সমাধান এখানে আমি করব। তো চলো দেখা যাক। তো যে ৭ টা কারণ আমি লিখেছিলাম, সেই ৭ টা কারণ আমি এখানে আবার লিখেছি। এইখানে আমি আবার লিখেছি সেই ৭ টা কারণ। আর এই পাশে সমাধানসমূহ লিখেছি। তো মানবসৃষ্ট কারণসমূহ। ১ম এ ১ নাম্বার কারণ ছিল দূষণ। শিল্প বর্জ্য, কৃষি রাসায়নিক এবং প্লাস্টিকের কারণে নদীর পানি দূষিত হচ্ছে। তো এটার সমাধান কি? সমাধান হলো শিল্প বর্জ্য ও কৃষি রাসায়নিক নিয়মিতভাবে পরিশোধন করতে হবে। নদী তীরে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার বৃদ্ধি করতে হবে। ২ নাম্বার যে সমস্যাটা ছিল সেটা হলো অবৈধ মানবসৃষ্ট যে সমস্যাটা ছিল সেটা হলো অবৈধ মাছ ধরা। অতিরিক্ত মাছ ধরা ও আধুনিক ২ নাম্বার ছিল অবৈধ মাছ ধরা। অতিরিক্ত মাছ ধরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জলজ প্রাণীর সংখ্যা হ্রাস করছে। এটার সমাধান হলো মাছ ধরার নিয়মাবলী প্রয়োগ এবং অবৈধ মাছ ধরা বন্ধ করতে নজরদারি ও আইন প্রয়োগ বৃদ্ধি করতে হবে। ৩ নাম্বার যে সমস্যা ছিল মানবসৃষ্ট সমস্যা, ভূমি ব্যবহারের পরিবর্তন। নদী তীরবর্তী এলাকার বাসস্থান ও শিল্প কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি করছে। এটার সমাধান হলো নদী তীরবর্তী এলাকায় নির্মাণ ও শিল্প কার্যক্রমের জন্য পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সংরক্ষিত এলাকা এবং সবুজ অঞ্চল বৃদ্ধি করতে হবে। ৪ নাম্বার যে সমস্যা ছিল নদী অবরোধ, বাঁধ ও কৃত্রিম বাধা বাঁধ ও কৃত্রিম বাধা নদীর প্রবাহে বাধা সৃষ্টি করছে এবং বাসস্থান পরিবর্তন করছে। এটার সমাধান হলো নদীর প্রবাহে বাধা সৃষ্টি করার প্রকল্পগুলোতে পরিবেশগত সমস্যা প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ বান্ধব সমাধান যেমন সুড়ঙ্গ ও ফিশ ল্যাডার ব্যবহার করতে হবে। ৫ নাম্বার সমস্যা আ সরি অবশিষ্ট বনাঞ্চল ধ্বংস। নদী তীরে বন কাটা হচ্ছে যা জলজ এবং তীরবর্তী বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। এটার সমাধান হলো নদী তীরবর্তী বনাঞ্চল সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের উদ্যোগ গ্রহণ করতে হবে। বন সংরক্ষণ আইন প্রয়োগ করতে হবে এবং বৃক্ষরোপণ কার্যক্রম বৃদ্ধি করতে হবে। ৬ নাম্বার ছিল অবৈধ বালু উত্তোলন। নদী তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বালু উত্তোলনের নিয়মিত পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে, পরিবেশ বান্ধব বিকল্প ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে। সর্বশেষ ৭ নাম্বার ছিল হচ্ছে অতিরিক্ত সেচ কার্যক্রম। কৃষি সেচের জন্য অতিরিক্ত পানি ব্যবহার নদীর প্রবাহে পরিবর্তন ঘটাচ্ছে। এটার সমাধান হলো সেচ ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং দক্ষ পানি ব্যবহারের কৌশল গ্রহণ করতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য অভিযোজনমূলক নীতিমালা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে আমি গত ভিডিওতে যেই ৭ টা কারণ লিখেছিলাম, সেই ৭ টা কারণ মানবসৃষ্ট কারণসমূহ এখানে আবার লিখেছি এবং সেই আ মানবসৃষ্ট কারণসমূহ কিভাবে সমাধান করা যেতে পারে, সেই সমাধানগুলো এভাবে আ এই পাশে লিখেছি। তো এটাই হলো ১১০ পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ। সরি ১১৩ পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ।